মোমো দেখতে যতটা ভালো লাগে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি যেভাবে আজকে মোমোটা তৈরি করব ওইভাবে মোমোটা তৈরি করতে পারলে আপনারা বাইরের মোমোর চেয়েও বেশি টেস্ট পাবেন, আর সাশ্রয়ীও হয় অনেক টাকা। আজকে আমি 3 রকমের মোমো তৈরি করে দেখাচ্ছি। একটা হচ্ছে কড়াইতে পানির মধ্যে দিয়ে, আরেকটা হচ্ছে রাইস কুকারে ভাপ দিয়ে, আরেকটা হচ্ছে পানির পাতিলার মধ্যে ভাপ দিয়ে। এই 3 রকমের স্টিম করা আমি দেখাবো, আর কিভাবে ডোটা তৈরি করতে হয়, কিভাবে মোমোর ভিতরে ফিলিংটা তৈরি করতে হয়, সব কিছু আপনাদের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তবে চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে স্বাগতম। মুরগির কিমা করার জন্য আমি এইখানে নিয়েছি 200 গ্রামের মতো মুরগির মাংস, তাও হাড় ছাড়া। এইটা আমি ব্লেন্ডারে কিমা করে নেব যাতে কোনো লাম্পস জানি না থাকে। চাইলে আপনারা চাপাতি দিয়েও এটা কিমা করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। এই যে মিহিনটা আপনাদের দেখাচ্ছি কী রকম পরিমাণ মিহিন করে নিয়েছি। এর মধ্যে আমি আদা পেস্ট দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে নিয়েছি পেঁয়াজ 2টা কুচি করা, একদম ছোট ছোট কিউব করে নেবেন। তারপর দিয়ে নিয়েছি মরিচ কুচি, তারপর আদা কুচি আর রসুন কুচি। আর এটা অরিগানো অপশনাল, চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আর যদি দেন এটা ফ্লেভারটা ভালোই আসে। আমি দিচ্ছি না, চাইলে আপনারা দিয়ে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে নেব টেস্ট অনুযায়ী। সয়া সস দিয়ে নিলাম 2 টেবিল চামচ। তারপর ভালো করে মিক্সড করে নেব। একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ তেল গরম করে নিয়েছি, ওই সয়াবিন তেলটা ঢেলে দিলাম কিমার মধ্যে। তারপরে আবার এটা ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করব যাতে নাকি তেলের গরমটার মধ্যে এটাই আধা সেদ্ধর মতো হয়ে যায়। র্যাপিং পেপার দিয়ে তারপরে 1 ঘন্টার মতো অপেক্ষা করব। এর মধ্যে আমি আটার কাইটা করে নিচ্ছি। আটার কাই বলতে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 4 কাপের মতো। তারপর নিয়েছি অ্যারারুট পাউডার। যাদের ময়দা থাকবে না তারা আটাই ইউজ করতে পারবেন। তারপর নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর ভালো করে মিক্স করে অল্প অল্প গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানিটা থাকবে সেটা দিয়ে আস্তে আস্তে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাইটা করব। কাইটা কমপ্লিট হয়ে গেলে আমি সামান্য একটু হাতে তেল নিয়ে তারপর কাইটাকে ম্যাশ করে নেব ভালোভাবে, যাতে সুন্দর করে রুটিটা বেলার পর একদম মোমোটা পারফেক্টভাবে তৈরি হয়। আমি ছোট একটা গোলা নিয়ে সেটা রুটি বানিয়ে নিলাম পাতলা করে। যত পাতলা করবেন তত খেতে টেস্ট লাগবে। কিমাটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। ওই কিমাটাই এখন আমি ভেতরে দিয়ে মোমোর ভাঁজটা দিয়ে নিচ্ছি কীভাবে আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমি কিন্তু এখানে 2টা 3টা শেপের মোমোর ভাঁজ দিয়েছি, সেই মোমোগুলোর ভাঁজও আমি দেখাবো। তো আমার ভিডিও দেখার স্ক্রিনটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমি যেই গোল শেপটা তৈরি করেছি এটা কিন্তু একটা কেটলির মুখ দিয়ে আমি কেটে নিয়েছি। এই যে কত সুন্দর গোল হয়েছে। এরই মধ্যে একটু পাতলা করে এর ভেতরে একটা ফিলিং দিয়ে তারপর আবার ভাঁজ দিচ্ছি। কুচি কুচি করে এক জায়গায় হাতটা রেখে চাপিয়ে চাপিয়ে কুচি করে নিচ্ছি। তারপর এটাকে বানিয়ে ফেললাম সুন্দর একটা মোমোর শেপ। আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে সুন্দরভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যেন শিখতে পারেন তাই একটু স্কিপ করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপুরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন। আর এই যে দেখেন আমি আরেকটা করে দেখাচ্ছি, এরকম করে পরপর আমি 3-4টা করে দেখাচ্ছি। গোল শেপে করতে পারবেন, 4 কোনা করে করতে পারবেন, একটু সাইড করে কুচি করে দিয়ে আবার ওই সাইডটাও চাপ দিয়ে ঢেকে দিবেন। আরেক সাইডও একইভাবে কুচি করে দিয়ে তারপরে আপনি আবার ওই সাইডটাও চাপ দিয়ে বসিয়ে দিবেন। দেখেন কত সুন্দর করে হয়ে গেল। এখন যে স্টিমটা দেখাবো এটা ঝামেলা ছাড়া স্টিম। এটা একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে মোমোগুলি দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে ঢেকে দিব। এর মধ্যেই দেখবেন আপনার স্টিম হয়ে গিয়েছে, অনেক সুন্দর। আর এটা হলো আমি রাইস কুকারে দিয়েছি, রাইস কুকারে দিয়ে উলট পালট করে দিচ্ছি। এই মোমোটাও খেতে দারুণ লাগে, এক একটা এক এক রকম করে। এই যে আমার রাইস কুকারেরটা আমি উল্টিয়ে আবার নামিয়ে দেখাচ্ছি, আর ওইদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছি। দোনোটা 2 রকম স্বাদ, আর এটা তো আরও মজা। এই মোমোটা হচ্ছে পাতিলার মধ্যে আমি গরম পানি দিয়ে স্টিম করে নিয়েছি। মোমোগুলো আমি 3 ভাবে স্টিম করা দেখালাম, কোনটা আপনাদের সুবিধা হয় সেভাবে করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।